বিশ্বনবী বলতেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুলেমান ইন্ডিয়া থেকে আবারও চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল জেন্টল রিয়াকশনে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের ভাইকে সাপোর্ট করবেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে ইসলামের একজন মহাবীর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে জানব। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন। সর্বদা ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে ফারুক উপাধি দেওয়া হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রের জন্মগ্রহণ করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার বাবার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম হান্তামা বিনতে হিশাম। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সে যুগের যুদ্ধবিদ্যা ও কুস্তিগিরিতে পারদর্শিতা থাকা একজন লোক। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে লুকিয়ে লুকিয়ে ইসলামের প্রচার করতেছিলেন। হুজুরে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে তখন অবধি প্রায় 40 জনের মতো লোক ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণকারীদের উপর তখন মক্কাবাসীরা নানাভাবে নির্যাতন চালিয়েছিলেন। ইসলাম ধর্মগ্রহণকারীরা নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাটাও তখন নিরাপদ ছিল না। ইসলামের এমতো কঠিন দিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে উমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করেছিলেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে নিয়ে আসে। আল্লাহর রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ইসলাম গ্রহণ করে। উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন তা জানার জন্য আসুন আমরা এই ভিডিওটি দেখি। আমি এই ভিডিওটি নিয়েছি আরবিএল ইসলামিক নামের একটি চ্যানেল থেকে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা অরিজিনাল ভিডিওটি দেখে আসবেন। তো চলুন এখন আমরা ভিডিওটি দেখি। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নাম্বার ধাক্কা, প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা। বিশ্বনবী দোয়া করলেন, ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। ওই যে দোয়া করলেন বিশ্বনবী, দোয়ার পর সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায়, বিশ্বনবী বাঁয়ে গেলে ওমরে ফারুক বাঁয়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে। বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন। ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করেছেন। ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই। ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে। ওমর ফারুক যখন মনে করলেন, কি রে এই কথাগুলো এত সুন্দর,
এটা মনে হয় কবিতা। ইন দ্য মিন টাইম বিষ্ণুনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, কোইন্সিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে, ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তোমরে ফারুক আটকে ওঠেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি, আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই, কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না। তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল ধারণা আমি করেছি, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন না আউযু বিল্লাহ। মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। এবার তো ওমরে ফারুক বেহুশ। হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না, কবির বানানো কবিতা না। এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়। তাহলে এটা কি? এটা কি কি এটা কি পড়ে মুহাম্মদ, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিষ্ণুনবী তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়ে। এই 2 নাম্বার ডোজ করলো। প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ। প্রথম ডোজ কিসের? দোয়া। 2 নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এরপর ওমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তাহা দিয়ে আমি 3 নাম্বার ডোজ দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার ডোজ পাবেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমরে ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা। শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর। নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও। যে ওমর, আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে, কে তুমি? সাইয়েদনা ওমর বললেন, আমি ওমর। খুলে দেওয়া হলো। ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই, নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো। মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায়, যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে? কি কি জাদুটা? কি কি জাদু পেলি সেখানে? আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক। ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে
সূরাতু তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন ওনার হাত থেকে সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমরে ফারুক হাতে নিলেন, উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাযিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাযিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সূরা তাহার এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। 3 নাম্বার ধাক্কা খেয়ে সূরা তাহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিষ্ণুই বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমরে ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন এবং প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় শুরু করেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন, যত চুক্তি করেছেন, যত ধরনের বিধিবিধান প্রবর্তন করেছেন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য যত পন্থা অবলম্বন করেছেন, সমস্ত সবকিছুতেই উমর রাদিয়াল্লাহু আনহু সক্রিয় অংশগ্রহণ করেছেন। হুজুরে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে আল ফারুক উপাধি দিয়েছিলেন, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কারণেই ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী। ইসলামের জন্য তার ত্যাগ, আল্লাহর প্রতি তার ভয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা, তার ইবাদত দিয়ে তিনি আল্লাহকে খুশি করেছেন, ফলেই সে পৃথিবীতে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুব রাগী এবং গরম মেজাজি লোক। তাকে দেখে শয়তানও ভয় পেত। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন তা জানার জন্য চলুন আমরা আরো একটি ভিডিও দেখি। আমি এই ভিডিওটি নিয়েছি মাইটিউব এইচডি নামের চ্যানেল থেকে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা অরিজিনাল ভিডিওটিও দেখে আসবেন। তো চলুন এবার আমরা এই ভিডিওটি দেখি। এজন্য বিশ্বনবী বলতেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর। বিশ্বনবী বলতেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার।
মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে। শয়তানদের লিডার ইবলিসও ভয় পেত ওমরকে। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওরে ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে, ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কাফেররা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সুবহানাল্লাহ পড়ে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন? কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। নবী কয় আমি হাইতান্ন। ও মিয়া, কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না, আমার বলার কোনো সুযোগ। বিবিরা কয় না আপনারে বলতেই হবে। নবী কয় আমি পারবো না, বিবিরা কয় পারবেন। ইন দ্য মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উদাও, ভ্যানিশ হয়ে গেছে। ওই যে ওমর, সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা, মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো, না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। আল্লাহু আকবার। তো বন্ধুরা, আমরা ভিডিওটি থেকে জানতে পারলাম ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর এমন পরিবর্তন হয়েছিল যা দেখে আল্লাহ পাক খুশি হন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইবাদত, তার আমল, ইসলামের জন্য তার ত্যাগ, এসব কিছু দেখে আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার পর কোনো নবী থাকলে আল্লাহ উমরকে নবী বানাতো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত উমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরকে খলিফা নির্বাচিত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত গ্রহণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত গ্রহণ করেই তিনি গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর খিলাফতের কার্যকালে প্রায় অর্ধেক পৃথিবী তিনার অধীনে নিয়ে আসেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সব সময় কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তো আসুন এখন আমরা জানব হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন শাসক ছিলেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এবং তার বিচার পদ্ধতি কেমন ছিল। এই সব কিছু জানার জন্য এবং তার শাসন আমলের কিছু ঘটনা বোঝার জন্য আমরা এখন অন্য একটি ভিডিও দেখব, যে ভিডিওটি আমি নিয়েছি টপ 10 ওয়াজ নামের একটি চ্যানেল থেকে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। সাইয়েদনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে, কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর রানার্স আপ হয়েছে আমর ইবনে আল-আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনে আল-আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরি বলে আমার মাল্লা কেন, তুমি খেলায় পারো না, আমারে মাল্লা কেন? কয় আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই বোধহয়।
ওমরে ফারুকের দরবার। ওমরে ফারুক বললেন, তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে, ওই দিন তুই থাকবি, পারবি না? মিশরে বলে, পারবো মানে অবশ্যই পারবো। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন, আইনাল মিসরি, মিশরি লোকটা কই, এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল, আমর ইবনুল আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, ও আমর ইবনুল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখবো। আমর ইবনুল আস দেখবে, আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক বলল, খবরদার, মার, মার ওর মাথার মধ্যে। মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারল। এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার, মার। কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনুল আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই, খবরদার, জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমর, হা হুয়া ইয়াতি ওমর, 22 জায়গায় বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আর একটা। আল্লাহ বলে, বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না, আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম। বিশ্বনবী বলতেন, ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে, সব নবীদের উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো। মুহাদ্দিস না, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর। ওমরে ফারুক যখন খলিফা, দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন, দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন, রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন, এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, খবরদার তোমরা এই কাজ করো না। জনগণ করলে যতটুকু শাস্তি, তোরা করলে পাবি ডবল শাস্তি। দিস ইজ কল লিডার, ঠিক কিনা? এক বাবা এসে বললেন, ওমরে ফারুক আমার ছেলে কথা শোনে না, বেয়াদব। ওমরে ফারুক ছেলেরে ডাকলেন, বাবা তুমি তোমার আব্বাজানের কথা শোনো না, এটা তো কবিরা গুনাহ। ছেলে বলে, ওমরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে। ওমরে ফারুক বললেন, অবশ্যই দায়িত্ব দিয়েছে। তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি? উনি বললেন, প্রাইমারিলি প্রথমত 3 দায়িত্ব। আইয়ান তাকিয়া উম্মা, পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরে আইয়ুহসিনা ইসমা, সুন্দর তার একটা নাম রেখে দেয়া। 3 নাম্বার ইউআল্লিমাহুল কিতাব, তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। এবার ছেলেকে আমার আব্বা 3টার একটাও করে নাই। এবার ওমরে ফারুক রেগে গেলেন, বাবার কাঁধে ধরলেন, বললেন, তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি, তোর 3টা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই। ছেলে বলে, আমিরুল মুমিনিন, আমার মা নর্তকী, আমার মা মাজুসি, আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই, সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে, আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই। 2 নাম্বার সাম্মানি খানফাসা, আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আমিরুল মুমিনিন, শুধু তাই না, আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই। ওমর ফারুক রেগে গেলেন, এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন। তুই পোলার নামে বিচার নিয়ে আইছিস, তোরে মার দিমু আগে। এরকম নেতার দরকার আছে না নাই? মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে ফেলছে। কয় তালাক দেয়ার নিয়ম কয়টা? দিছে কয়টা? এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে, আমিরুল মুমিনিন দেখেন, আমার স্বামী আমারে রেগে মেগে 100 তালাক দিছে। ওমর ফারুক বললেন, দইরা নিয়ে আয় এটারে। নিয়ে আসা হলো। ওমর ফারুক বললেন, কয়টা তালাক দিয়েছো? কয় 100টা। কেন দিছো? কয় মাথা গরম আছিল।
এরকম আছে না? তালাক দেওয়ার সময় সব তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, সব তালাক। তালাক দিবে ওয়াইফ রে, দিতেছে সবাই রে। তোমারে ফারুক বললেন দিবে 3টা, 100টা দিলা কেন? কয় মেজাজ গরম ছিল। কয় দাঁড়া, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা নিদর্শন। এটা নিয়ে তুই খামখেয়ালি করলি? আমার রায় শোন, আমার রায় হচ্ছে 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। বন্ধুরা, ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম কি সুন্দর ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে তিনি নীল নদীকে চিঠি লিখেছিলেন এবং নীল নদীর পানি প্রবাহিত করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের আরও কিছু করুণ ঘটনা জানার জন্য আসুন আমরা আরও একটি ভিডিও দেখি, যে ভিডিওটি আমি নিয়েছি ইসলামিক আইডল নামের একটি চ্যানেল থেকে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোন ওমর সারা জীবন আমরা ছাকুনি দিয়ে চেলে যেগুলো ফেলে দে ওই গমের ওইগুলো খেতেন তিনি। রোম থেকে শাসক এসেছে, রাষ্ট্রদূত এসে দেখে উনি এত খোঁচা খোঁচা আটা খাচ্ছে যেগুলো তাদের চাকরেরাও খায় না। বলছে আপনি অর্ধ পৃথিবীর শাসক, এত নিকৃষ্ট খাবার কেন খান? তিনি বললেন আমার দেশের সবচেয়ে গরিব মানুষ যতদিন এর চেয়ে ভালো খাবার না খাবে, আমি এর চেয়ে ভালো খাবার খেতে পারবো না। আমার আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। রাতের বেলায় কোনো গার্ড ছাড়াই তিনি চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাহারাদার রাখতেন না, 4 জন খলিফাও পাহারাদার রাখেন নাই। গভীর রাত হেঁটে বেড়াচ্ছেন ওমর রাদিয়াল্লাহু, হঠাৎ করে দেখেন দূরে মরুভূমিতে একটা বাতি জ্বলছে। হেঁটে হেঁটে চলে গেলেন অনেক দূর। রাতে অনেক দূর থেকে আলো দেখা যায়, ঠিক কি না? অনেক দূর থেকে আলো দেখা যায়। গিয়ে দেখেন 3টা শিশু আর একটা মহিলা। শিশুগুলো কাঁদছে, ঘুমিয়ে পড়ছে, আবার কাঁদছে। মহিলা কি যেন ডেগে লাড়ে। গিয়ে সালাম দিলেন, মহিলা সালাম নিলেন। জিজ্ঞেস করলেন মা এত রাতে আপনি কি করেন? বলছে তুমি কোত্থেকে আসছো? তুমি কেন আমার খবর নিতে এসেছো? আমি শুনেছি তোমাদের ওমর নাকি অনেক বড় দানশীল, অনেক বড় শাসক। পাশের দেশ থেকে এসে পড়ে আছি, আজকে 3 দিনে পড়ছে। ওমর তো আমার কোনো খবর নিল না। ওমরের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তিনি নিজের পরিচয়টা দিলেন না, বলছেন মা কি সমস্যা বলেন? কয় ফালতু কথা কয়ো না, তুমি যাও, ওমরকে বলবো। তখনও পরিচয় দিলেন না, বললেন আমাকে বলেন দেখি আমি কিছু করতে পারি নাকি। ঘরে কোনো খাবার নাই, ড্যাগের ভিতরে কিছু পাথর দিয়ে লাড়ছি, তাদেরকে মিথ্যা প্রবোধ দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। দৌড় মারলেন রাষ্ট্রীয় খাজিনায়, আটা নিলেন, ঘি নিলেন, ময়দা নিলেন, মাথায় করে মিষ্টি নিলেন, মাথায় নিজে উঠালেন। খাজিনার বিভিন্ন কাজের লোকেরা এসেছে, আমাদের মাথায় দেন। তিনি বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে এই জনগণের হিসাব আমাকেই দিতে হবে, তোমাদেরকে দিতে হবে না। আমার বোঝা আমি নেই। নিজে মাথায় করে এগুলো নিয়ে গেলেন। নিজে নিজ হাতে রুটি বানালেন। রুটি বানিয়ে 2 উরুটে 2 ছেলেকে বসালো সামনে। একটা 3টার মুখে ঘি দিয়ে আর মিষ্টি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। মহিলাকেও দিলেন। বাচ্চারা যখন হাসে ওমর বসে বসে তখন কাঁদে। মহিলা খেয়াল করলেন, মহিলা বললেন কি ব্যথা বাবা, তোমার মতো মানুষই তো ওমর হওয়া দরকার। আমার বাচ্চাদের মুখে হাসি দেখে তুমি কাঁদছো কেন বাবা? তখনও পরিচয় দেন নাই। পরিচয় না দেয় হলো সুন্নাহ। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরি সাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্টে ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ স্ট্রেঞ্জার, লাইক বেগার, ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু লিভ। উচিত অবস্থায় থাকো, পোষপাস না। আসতে হলে আমার 500টা মোটরসাইকেল লাগবে কেন?
কেন রিসিপশন লাগবে তোমার? ওয়াই? কোন সাহাবী তো রিসিপশন নেন নেই। ওমর ফারুকের মতো পৃথিবী বিখ্যাত জান্নাতের ফেরদাউসের মালিক জেরুজালেমে যখন তিনাকে রিসিপশন দিতে গেছে, তিনি চাকররে উঠায় দিছে, ওটের উপর নিজে ওটের রশি ধরে খাড়ায় রয়েছে। ওরা চাকরকে রিসিপশন দিয়ে নিয়ে গেলে ভিতরে, চাকর বলে আমি তো চাকর, ওই যে রশি হাতে উনি ওবার আমি রিসিপশনের যোগ্য না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা সকালবেলা আপনি একটু খলিফার দরবারে আসবেন, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি নাকি। সকালে মহিলা গিয়ে দেখে গত রাত যেই মানুষটাকে ওই বা বকাঝকা করেছে, মাথায় করে রুটি নিয়ে ময়দা নিয়ে রুটি বানিয়ে দিয়েছে, তিনি খলিফার চেয়ারে বসা। মহিলা বলছে আমাকে মাফ করে দেন, আমি চিনি নাই। ওমর ফারুক বলছেন আমাকে মাফ করে দেন, 2 দিনের জন্য আসামি বানায়েন না, আমি আপনার কাছে সঠিক সময়ে যেতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। এ সমস্ত লোকদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। গাছ দেখলেই বলতেন আহারে আমি যদি গাছ হতাম, পাখি দেখলেই বলতেন আহালাউ কুনতু আতিরু, আমি যদি উড়ে যেতে পারতাম, কোনো হিসাব দিতে হতো না। প্রত্যেকটি মানুষকে আল্লাহ দাঁড় করাবেন, ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু আনহু বিচারক হিসাবে ছিলেন খুব কঠোর বিচারক। সে সবার জন্য সমান আইন ব্যবহার করতেন, সবাইকে সমান চোখে দেখতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় কোরআনের আইন দিয়ে বিচার করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার ব্যবস্থা জানার জন্য চলুন আমরা আরও একটি ভিডিও দেখি, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কি শাসক ছিলেন সাইয়েদনা ওমর, সবাই সমান, উনার বিধান উনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। হাদিসটা দাঈফ, তবে শিক্ষা আছে আমাদের জন্য। 80টা বেত মেরেছে। এক রাওয়াতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আর এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফতা খামরান, কিরে মদ খাইছস? কয় না বাবা, শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি। নাবিজ খাওয়া যায়। নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়। 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা, এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে। ওইটারে যদি 3 দিন জমায়ে রাখেন, 4 দিন জমায়ে রাখেন, ওইটাও গাঞ্জা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিজ খাইছস? এদিকে আয়। ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ, কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়। নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তুয়ানা বলে, উস্তুয়ানাতু মসজিদুন নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে। আল্লাহর দেয়া যে বিধান বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। আমাদের হুদুদ আছে, মানে গুরুদণ্ড আছে, বসবেন। হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাঁধা। সবাই তো আশ্চর্য, কি আজীব তামাশা, প্রেসিডেন্টের পোলা বাঁধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, লোকদের মধ্যে কানাঘোষা। প্রেসিডেন্টের ছেলে, কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে। কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বেত, মনে হয় 40টা মারবে। কেউ কয় না 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন, বললেন ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর। বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন। ওমর বললেন ইবদা বিসমিল্লাহ, শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে, ওয়াহিদ
ইতনাইন তালাতা, তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন, তুই চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে, আইন্দাকা তালাতা আইন্দি ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মাইর হয়েছে 1টা। চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন, 2, 3, এক একটা চাবুক মারে, ছুপ ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি? ওমরের হাতের মাইর। ছেলেটা চিৎকার দিয়ে বলে, বাবা ও আব্বা, আর মদ খাবো না, ছেড়ে দেন, আর খাবো না। মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি নাবিজ, 3-4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার। আব্বা এবারের জন্য ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে ডেকে বলে, ওমর, আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না। 30টা বাড়ি মারা হয়েছে, আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করব রে ওমর। সাইয়েদনা ওমর বলে, এর নিয়ে যাও। আবু শাহামার মা উট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না, 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না। আবু শাহামার মা কাঁদতে লাগলো। ওমরের মনে দয়া মায়া হয় না। 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ, 50টা মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ। সবাই নিস্তব্ধ নীরবতা, পিন ড্রপ সাইলেন্স, পিন পতন নীরবতা। রাগে তখনও গড়গড় করছে ওমর। সাইয়েদনা ওমর বললেন, গোসল দে, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন। 52, 53, 60টা, 70টা, 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে, বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে, প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই, একটা চাবুকের বাড়িও কম দেই নাই। কিয়ামতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে অনেকগুলো কাজ করেছিলেন যা তার আগে প্রচলিত ছিল না। যেমন মদ পানে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন, রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন, বর্তমানের সব থেকে বিবাদযুক্ত ভূমি জেরুজালেমকে তিনি জয় করেন। আসুন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে আরো কি কি করেছিলেন তা আমরা সংক্ষেপে এই ভিডিওটি থেকে জেনে নেই। এই ভিডিওটি আমি নিয়েছি টপ 10 ওয়াজ নামের চ্যানেল থেকে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা অরিজিনাল ভিডিওটি দেখে আসবেন। এই সাইয়েদনা ওমর ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম উনার পরামর্শ সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ি 30 পারা, এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা, কত সুন্দর সন্নিবেশ করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি? ছিল না। খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো, 70 জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমর ফারুক বললেন, ও আবু বকর, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করে না, এটা আমি কেমনে করি? কিন্তু ওমর ফারুক নাচরবান্দা বলে, না, এটা করলে কোনো খারাপ হবে না, ভালোই হবে। মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমর ফারুকও ছাড়ে না। ওমর ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমর ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো, আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন, আবু বকর করো, এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ ওমর,
এই যে আমরা হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সৈয়দনা ওমরে ফারুক। সৈয়দনা ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছেন। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের ঈসাই সন আছে, আমাদের মুসলমানদের কোনো সন নাই। আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে, আমাদের জাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে। ওমর ফারুক বললেন, তাহলে কোন সালকে হিজরি, কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি? একজন বলল, আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে। ওমর ফারুক বললেন, না, আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন, কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয়, প্রেরণা নবীর কাজে, ঠিক কিনা? আরো কিছু সাহাবারা বলল, তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন। ওমরে ফারুক বললেন, না, যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন, এটা আমাদের প্রেরণা নয়। আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ, তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে, জোরে কোন ঠিক কিনা? ওমরে ফারুক বললেন, যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব। ওইটাই হচ্ছে হিজরি সন। সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে স্টেট গভর্নমেন্ট, এই যে প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মুক্তিযোদ্ধাদের ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এই সব নিয়ম কানুন সৈয়দনা ওমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসলমানদের আলাদা কারেন্সি, নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন। সৈনিকদের মধ্যে যারা বিবাহিত, প্রতি 6 মাস অন্তর অন্তর 1 মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে, সৈয়দনা ওমরে ফারুক চালু করেছেন। চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে, পড়েন না আপনারা? এটা সৈয়দনা ওমরে ফারুক চালু করেছেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কোরআনে মোট 22টা আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন। বিশ্বনবীর মত একটা, ওমরে ফারুকের মত আর একটা। এই 22 জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন। তো বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে এরকম অনেক কিছুই করেছেন যা পৃথিবীতে তার আগে প্রচলিত ছিল না। তিনি খলিফা থাকাকালীন তাকে হত্যা করা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে হত্যা করা হয়েছিল তা আমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবো। তো আসুন ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা এই ভিডিওটি দেখি। এই ভিডিওটি আমি নিয়েছি টপ 10 ওয়াজ নামের একটি চ্যানেল থেকে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা অরিজিনাল ভিডিওটি দেখে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওমরে ফারুক, ওনার কাছে আবু লুলু আল মাজুসি এক অগ্নি উপাসক এসে বিচার দিল, ইয়া ওমর আল ফারুক, আমার মনিবের নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা, সে প্রতিদিন 4 দিরহাম করে আমার কাছে চার্জ করে। এত টাকা চার্জ করে কেন? উনি জিজ্ঞেস করলেন, তুমি কি কাম পারো? আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর চিনেন? ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে। ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন, এখানে একটা খঞ্জর আছে। আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর বানাতে পারো? মদিনায় তো কেউ বানাতে পারে না, তুমি খঞ্জর বানাইতে পারো? তুমি তো অনেক টাকার মানুষ মিয়া, তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে, এটা দিতেই হবে। আবু লুলু কয়, ওমর তুমি সবার জন্য এত নরম, আমার জন্য গরম, তোমারে আমি বুঝাবো। সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, 2 দিকে ধারালো ছুরি। এটা ধার দেয় আর কয়, ওমর তোরে আমি বুঝাবো। প্রতিদিন ধার দেয়। সাইয়েদনা ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম, ওয়া কানু ইউসাল্লুনা বিগালাস, তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে, আমরা তো দেরি করে পড়ি। তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির, আসলে কিন্তু মাজুসি, সূর্যের পূজা করে। খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন। ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন, বললেন আকিমিস সালাহ, একামত দাও। একামত দেয়া হলো। ওমরে ফারুক আল্লাহু আকবার বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন। প্রথম রাকাত যখন পড়ে ফেললেন, রুকুতে যাবে, ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে 3টা স্টেবিং করেছে। একটা নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল, আর একটা এই পাশে পাজরে, আর একটা পেটের মাঝখানে, পেটও কেটে গেল। ওমরে ফারুক বললেন, কাতালানি আল কালব, এক কুকুর আমারে মেরে ফেলেছে। ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো। আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো। ওর খঞ্জরের আঘাতে 7 থেকে 8 জন সাহাবী স্পট ডেথ, জায়গায় শেষ।
ওমরে ফারুক বেহুশ, বেহুশ ওমরে ফারুক। ওনার মুখে দুধ দেয়, দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায়, নাভিজ দেয়, নাভিজ পেট দিয়ে বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না, বেহুশ, সবাই দাঁড়িয়ে আছে। কি হয় আমাদের আমিরুল মুমিনিনের, 10টি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন, উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। তো বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী এত অল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয়। আজকের ভিডিওটি থেকে আমরা সংক্ষিপ্তে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে কিছু কথা জানলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করছি, এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে ভিডিও আসার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশনটি যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।